আজকে দেখো মানু কিন্তু সকাল সকাল উঠে গেছে। ভিডিও শুরুতে মানুকেও দেখেছো, একদম মানু ফ্রেশ হয়ে বসেছে। ওর বাপি আমি চা করে নিয়ে এসেছি। এখন বাজে 7টা। ওর বাপি চাটা খেয়েই বেরিয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে ভালো আছি। রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বলতে বলতে ওর বাপি রেডি হয়ে রাস্তায় উঠে গেল। আর মানুষ সকালবেলা উঠে যায়, যেদিনকে ওর পড়া থাকবে ওকে ডাকতে হয় না, ও কিন্তু উঠে যায়। ওর সকালবেলা ইংলিশ পড়া আছে, স্যার আসবে, যদিও একটু লেটে আসবে, কিন্তু উঠে যায়। তা ওর বাপি এখানে দেখাচ্ছিল যে দেখো এই কাঁঠাল গাছে, মানে এই কাঁঠাল একটা গাছ হয়েছে, গাছটা দেখো পুরো অন্যরকম জাত, মানে আর কি বলে না বড় বড় খাজা কাঁঠাল হয়, ওই ওই জাতটা আর কি গাছের। সেটাই ওর বাপি দেখাচ্ছিল ওখানে পেয়ারা গাছের ওখানে রাস্তায় আমাদের কাঁঠাল গাছ হয়েছে। তা আমি বলছি কি যে পেয়ারা গাছে যতই পেয়ারা হোক, আমরা একটাও পেয়ারা পাই না, সবাই দোকানে আসে পেয়ারা গাছের ফল খাক, অসুবিধা নেই। তা ওর বাপিও চলে গেল। আমি এদিকে চলে আসলাম, মানুকে জল দিচ্ছি, ওষুধ, তার মধ্যে রান্না বসিয়ে দিয়ে এসেছি, ভাত বসিয়ে দিয়ে এসেছি। বিছানাটা গুছিয়ে নিই, কারণ তাড়াতাড়ি পড়াতে চলে আসবে, তাহলেই। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমরা মোটামুটি আছি। ওর বাপি চলে গেল কাজে, আর এই যে মানু এখন পড়ছে, ওকে এক্ষুনি পড়াতে চলে আসবে সকালবেলা ইংলিশ স্যার। আর সকালবেলা পড়াতে আসলে তাড়াতাড়ি সবার ওঠাও হয়ে যায়, মানে আমি তো তাড়াতাড়ি উঠে যাই, মানুও তাড়াতাড়ি উঠে যায়, বাপিও তাড়াতাড়ি উঠে যায়, কারণ কাজে যেতে হয়, 7টার মধ্যে বেরিয়ে যায়। তা হচ্ছে মানুও অনেক আগে উঠে গেছে, এখন ওকে পড়াতে আসবে, তাই ও পড়াটা এখন ইংলিশ স্যার আসবে, পড়াটা এখন একটু দেখছে আর কি, যেটা পড়া দিয়ে গেছে। আর আমিও যাই বাইরের দিকে কাজ করি। আর বাবাও বাজার করে নিয়ে চলে এসছে। কী কী এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এনেছে পাট শাক, পাট শাক তো মানুর আমাদের সবার প্রিয়। এনেছে উচ্ছে, ভেন্ডি, পটল আর লাউ আর চিচিঙ্গা। মানু অনেকদিন ধরে বলছিল মা চিচিঙ্গা, ও মাছ এনেছে, তার মধ্যে আবার চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করবে। আর হচ্ছে পাট শাক, পাট শাকটা বেশ রসুন পেঁয়াজ দিয়ে করলে না একটু নরম নরম হয়, ওটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো এইদিকে রান্না বসিয়ে পাট শাকটা ধুতে, ভাত তো বসিয়ে দিয়েছি অনেকটা আগেই। আর যেহেতু সকালবেলা আজকে রান্না নেই, মানে ওর বাপি ভাত নিয়ে যাবে না, তাহলে আমার কোনো চিন্তা নেই। বললো আমি তাড়াতাড়ি চলে আসবো, হাটের মালগুলো নামিয়ে দিয়ে আমি চলে আসবো, আবার এসে লাইনে যাব। তাহলে একটু ধীরে সুস্থে রান্না করি, মানুকে পড়াতে আসবে। ও চা বিস্কুট, তারপরে কাজু, ছোলা এগুলো খেয়েছে, ও একটু ভাত লেটে খেলেও অসুবিধা নেই। তাই ওখানে ধুয়ে টুয়ে কমপ্লিট, রান্না কমপ্লিট হয়ে গেল। বাবার ভাতটা বেড়ে নিয়ে এসেছি, মানুকেও পড়িয়ে চলে গেছে। পাট শাক দিয়ে দেখো সুন্দর করে মাখিয়ে বলছে মা আমাকে অনেক দিন না তুমি ভাত খাইয়ে দাও না। সত্যি 3-4 দিন ধরে না আমি মানুকে ভাত মেখে খাইয়ে দিই না। তা ও বলছে মা আজকে কিন্তু তোমার ভাতটা মেখে খাইয়ে দিতে হবে। আমি বললাম ঠিক আছে। তা বাবার ভাতটাও নিয়ে এসেছি। আর জানো তো বাবার 1 ঘন্টা আগে ভাত বাড়তে, একদম ঠান্ডা, মানে জল না হলে বাবা খেতে পারে না। তা আমি বাবাকে বললাম বসো, বাবা বলে ঠান্ডা হোক, আমি বসছি। তা ওদেরকে খাইয়ে দাইয়ে ওই যে ওর বাপি চলে এসে প্রায় 12টার কাছাকাছি। ওইদিকে দেখো ওই কাজটা করে এসে আবার নিজের কাজের দিকেও ধ্যান দিতে হবে। আগের দিন যে লাইভ করলাম, যেই কটা মাল আমার চলে গেল অর্ডার, আর বাদ বাকি মালগুলো তো আমার কাটাতে হবে। এই যে এখন 12টা বাজে, এক গাল ভাত খেয়ে নিল। পাট শাক আর লাউ দিয়ে ডাল করেছিলাম। প্রত্যেক দিন তো টক ডাল ভালো লাগে না। এই এখন বেরোচ্ছে, সেই আসবে সন্ধ্যেবেলা, 12টায় বেরোচ্ছে, প্রায় আস্তে আস্তে 5টা-6টা বেজে যায় ওর আসতে আসতে। অর্ধেকটা মাল কাটিয়ে ও খালি মানে পয়সার জন্যই তো সব কিছু করা। এই রোদের মধ্যে বলো, আমরা বাড়িতে থাকতে পারি না এই গ্রামে, আর ওই রোদের মধ্যে এই গ্রাম ওই গ্রাম, এদিক ওইদিক সব দিকে কমপ্লিট করবে, যতটা পারবে বিক্রি করে। বলে কি দেখো এখন বাজে 12টা, ওর বাপি লাইনে গেল, আবার রান্না করব। আজকে সোমবার আর মঙ্গলবার, তাই মানুর হচ্ছে আজকে ওষুধ বেশি, সোম আর মঙ্গলবারে ওষুধ বেশি। তাড়াতাড়ি করে মানে শোকেস থেকে ওর সব ওষুধের ব্যাগ হচ্ছে শোকেসে থাকে, অল্প অল্প করে বের করি। তা হচ্ছে ওষুধগুলো বের করে দিলাম 12টা বাজে। আজকে এই 2টো দিন ওষুধ বেশি হয়, সোমবার আর মঙ্গলবার 2টো করে ওষুধ। মানে যে বুকে যে চ্যানেলটা করেছিল সেই চ্যানেলটার হচ্ছে ইনফেকশান যাতে না হয়, তার জন্যে ওই ওষুধ আছে। আর এখন আবার কাজ করব, আবার রান্না করব। সকালবেলা পাট শাক আর লাউ দিয়ে ডাল, দেখলে তো ওটাই খেলাম। এই যে এখনও মাস্টারমশাইয়ের চায়ের কাপটা এখানেই রয়েছে। এখন এই মাত্র ঘরে ঢুকলাম, ওর বাপি গেল, বাইরেই কাজ করছিলাম। এখন জামা কাপড় রয়েছে, ওইগুলো কাচবো। শুধু মাছটা রান্না করবো, তাছাড়া তো রান্না রয়েছে। এই হচ্ছে যাই মানে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। বাসন রয়েছে, সব খাওয়া দাওয়া হয়েছে, এইভাবে বাসন রয়েছে। হচ্ছে মানুকে
ও একটু ফোন করেছিল, মানে আর কি ওর দিদির কাছে ফোন করেছিল, ওই ফোনে কথা বলছিলাম। ওর বাপি যাওয়ার পরে মানে একটু লেট হয়ে গেছে আর কি, দিদির সাথে কথা বলছিলাম, তাহলে যাই। তোমাদের সাথে কথা বলে চলে আসলাম জামা কাপড় কাচতে। তার মধ্যে আমি আবার একটু চাও খেয়েছিলাম, সেটা শেয়ার করতে পারিনি। আর এই যে মানু ও দাদু কথা বলে, তাদের সাথে কথাও বলতে হয়। তা মানুর 2 দিনের জামা কাপড় রয়েছে, আমারও নাইটিগুলো ভাবলাম আজকে একটু বেশি করে সার্ফ দিয়ে নাইটিগুলো কেচে দেবো। অন্যদিন গরম জলও দিই একটুখানি, আজকে দিইনি। কিন্তু দেখো মানুষ সাথে আমি বগর বগর করছি। ওই দেখো মানে একটার পর একটা জামা কাপড় ঘর থেকে বের করতেই আছে। আমি বললাম যা আছে সব বের কর। প্রত্যেকদিন রোজ কাচি বিছানার চাদর, তো আজকে দেখলে বিছানার চাদরটা পাল্টালাম। তা হচ্ছে এগুলো সব কেচে দেবো আজকে। আর আকাশটা না মেঘলা মেঘলা করছে, কয়দিন ধরে একটু একটু হালকা হালকা ঝড় বৃষ্টি হচ্ছে। আর এটা তো কালবৈশাখীর দিনই, তো তবু কিছু করার নেই। আর মেঘলা এই এটা কেচে মেলে বাসনগুলো যে কটা আছে মাজবো, মেজে উঠানটা ঝাড় দেবো দিয়ে, আর ঘর তো ঝাড় দেওয়াই হয়ে গেছে আগে, তারপরে একবারে স্নান করে নেবো। আর এগুলো কাচতে কাচতে সব কাজ করতে করতে বৃষ্টি নেমে গেছে। যদিও আজকে শুকাবে না আমি জানি, কালকে শুকাবে, তাতে কি, কাজটা তো আগিয়ে থাকলো। আর প্রত্যেক দিন যতই কাচি কিন্তু দেখবে সপ্তাহে একটা দিন অনেকটাই জামা কাপড় কিন্তু বেরিয়ে আসছে, কিন্তু হয় ওর বাপির নাই, বাবার নাই, আমার। শুভ দুপুর বন্ধুরা, এই যে এখন স্নান করলাম, এইদিকে জামা কাপড়গুলো কেচে এসেছি। আকাশে ভীষণ মেঘ ডাকছে আর একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরের দিকে। খিদেও পেয়েছে, সকাল থেকে খাইনি। তা মানু বলছে মা ভাত নিয়ে আসো, খেয়ে নি। বাবা এখনও স্নান করছে, বাবা বললো তোরা খা। বাবা তো সকালবেলা খেয়েছে 11টার দিকে, বলছে খিদে নেই, তোরা দুজন খা। আমারও খুব ভীষণ খিদে পেয়েছে। তো খাওয়া দাওয়া করে বাবাকেও ভাত দিয়ে দেখো এদিকে বাইরে হাওয়া ছুটছে, আবার বৃষ্টিও হচ্ছে। চিন্তাও হচ্ছে ওর বাপি তো লাইনে গেল, এই ভিজে ভিজে আসবে। তো এদিকে বেদেনাটা এনেছিল ওর বাপি 3-4 দিন হলো, উপরের একটু হালকা নষ্ট নষ্ট ভাব হয়েছিল, ওটা ফেলে দিয়ে অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা ওকে রস করে দিলাম। মেয়ে আবার না বেদেনা না লেবু চুষে খেতে পারে, একদম সবটাই রস করে দিতে হয়। তো এইটুকু আমি বললাম কিরে মানুষ খা, বলছে না আমাকে রস করে দিতে হবে। আবার রস করে দিলাম। তার মধ্যে চলে গেছে কারেন্ট, তারপরে ভিডিও পোস্ট হয়নি, মানে ভিডিও কমপ্লিট হয়নি। যাই হোক ভিডিও কমপ্লিট করে একটু বসে টসে থেকে আবার উঠে গেলাম, কারণ ওর বাপি আবার আসার টাইম হয়ে যাচ্ছে। এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, তাই এদিকে উঠান ঝাড় দিয়ে নিলাম। উঠান তো আগেই ঝাড় দিয়েছিলাম, ঘরটা আবার একটু সন্ধ্যেবেলার আগে ঝাড় দিয়ে নেবো। ওর বাপি চলে এসেছিলো, তারপরে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি। সন্ধ্যেবেলা প্রায় ভিজে ভিজে এসছে, 5:30টার দিকে এসছে। আর আজকে ফোনটাও নিয়ে যায়নি ও ভুল করে। তো এসে ও একটু শুয়েছিল, উঠলো সন্ধে, আমিও সন্ধেবাতিটা দিয়ে নিলাম। তা মানুকে দুধটা দিলাম। কয়দিন ধরে এইদিকে না, আমাদের এইদিকে এখন ঘোষ আসে না, মানুকে দুধও দেওয়া হয় না ঠিক করে। তা 2 দিন ধরে বাবা দেখি রাস্তার থেকে একটা ঘোষকে ডেকে দুধ রাখছে, কারণ দুধ রাখার দায়িত্বটা হচ্ছে বাবার, তার নাতির জন্যে। মানুকে দুধ দিলাম, আর আমাদের জন্য বাবাকে কটা মুড়ি চানাচুর মেখে দিয়ে আসলাম। বৃষ্টির দিনে কিন্তু, একটু ঝড় বৃষ্টির দিনে চা আর মুড়ি চানাচুর খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেরকম একটা খাওয়া হয় না, আমি আজকে ইচ্ছা করে মাখলাম। আমি বললাম একটু ঠান্ডা ঠান্ডা আছে মাখো, কারণ গরমকাল পড়ে গেলে কিন্তু আর খাওয়া হয়। সেই চা মুড়ি খাওয়ার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার এই যে কার্টুন ভিডিওটা কমপ্লিট করছিলাম। আর মানুরও পড়া হয়ে গেছে, ওকে পড়া দেখাচ্ছিলাম। তো এখানে আমরা দুইজনই বসেছিলাম। তা হচ্ছে ওই ভাত বসিয়ে দিয়েছি, আকাশে প্রচণ্ড মেঘ ডাকছে, ঝড় মানে বৃষ্টিও হচ্ছে, যখন তখন কারেন্ট চলে যাবে। তো তোমাদের সাথে যদি না বলতে পারি তার জন্য বললাম। তোমরা জানো আমার হচ্ছে কোনো ননদ নেই, আর ওর তো দিদি বোন নেই, কাকার মেয়ে, তা হচ্ছে শিলিগুড়িতে। কেন আসতে দে। তা হচ্ছে ওই ও কোনোদিনই জন্মের পরে ভাইফোঁটা বলো বা কোনো জিনিস, সত্যি একটা দাদাদের বোন দরকার, আর বোনেরও ভাইয়ের দরকার, এটা সবার ফ্যামিলিতেই। ভগবান যদি কোনো ফ্যামিলিতে মেয়ে যদি না দেয়, আমার জ্যাঠা শ্বশুরেরও মেয়ে নেই, আগের দিন বলেছি। আর সেদিনকে যদি ভিডিওটা করতাম অনেক বড় হয়ে যেত। মানুষ জন্মদিনে যে অভিভাই এসে তার সাথেও আমি ঠিক করে কথা বলতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। কারণ আগে মানুষজনকে আপ্যায়ন করা, আমি অভিভাই এসে হয়তো ভাববে যে দিদি বাড়ি গেছি, দিদিও সেরকমভাবে কথা বলতে পারিনি, কারণ ওই দিকেই ব্যস্ত ছিলাম। আমাদের মানু, তারপরে আমার দাদার মেয়ে, আমাদের পুচু, ওরাই কথা বলেছে ওর মামার সাথে, আমি ঠিকভাবে ওদের সাথে কথাও বলতে পারিনি, এতটা ব্যস্ত। আর মানুষ জন্মদিন বলো বা ওর বাপির জন্মদিন বলো, আমি একটা ফটোও তুলতে পারিনি। যে মানুর যেরকম ভাবেই হোক 30 জন 35 জন লোকজন এসেছিল আমার বাড়িতে, যে একটা মানুষ সাথে কেক কাটার সময় একটা ফটো তোলা। কারণ আমি যদি এগুলো করতে যাই তাহলে ওইদিকে আমার মানুষগুলো যত্ন পাবে না। না ওর বাপি ফটো তুলেছে, ওর বাপির জন্মদিনে ফটো তুলেছে, কিন্তু আমার সাথে একটা কোনো ফটোই নেই। মানুষ জন্মদিনে একটা ফটো নেই, সবই ওদের ফটো।
আমি ক্যামেরা ধরেছি, এখন কিছু করার নেই। তা তোমরা তো জানো হায়দ্রাবাদের দিদি সুনিতা দি অনেক অনেক আমার সেই বিএমটির থেকে, যেমন রুমাদি, সুনিতা দি, সোমাদি, তারপরে সবাই সবাই, তারপরে কাকিমা মানুষজনে এই কাকদ্বীপের কাকিমা মানুষজনে টাকা পাঠিয়েছে, সোমাদি পাঠিয়েছে, যার মেয়ের কালকে জন্মদিন গেল, সোমাদির মেয়ের, আমার মেয়ের মতনই অসুস্থ, থ্যালাসেমিয়া না মানে অন্য রোগ ছিল, কিন্তু এখন ভালো আছে। তারপরে আর হচ্ছে রুমাদির কথা, সুনিতাদির কথা যত বলবো ততই কম বলা হয়ে যাবে। তা দিদি তো আমার ভিডিওতে দেখেছে যে ওর হচ্ছে বোন বা দিদি নেই, তা কালকেই পাঠিয়েছে, ও হচ্ছে পড়া হয়েও গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। কালকে রাতে পরে আবার দিদিকে ফটো পাঠিয়েছে। দিদিরও দুটো ভাই, আর দিদি আছে নাকি জানি না, সুনিতাদির হচ্ছে দুটো ভাই, বলে আমার দুটো ভাই, আর একে তো রাজু বলে ডাকে, আর রাজু হচ্ছে আমার একটা ভাই, আমার হচ্ছে 3টে ভাই, এরকম বলে। যখন শুনেছে যে এর কোনো ভাই বা দিদি নেই, এর মনে ভীষণ কষ্ট যে আমি কোনোদিন জন্মের পরে ভাই ফোঁটা বা রাখি পূর্ণিমা এইগুলো হয়নি। তা আমার মেয়ে যাই হোক এরাও একে ওকে পড়ায়, আর এ তো কোনোদিনই নেয়নি, তাই বলছে রাজু হচ্ছে আমার আর একটা ভাই। আবার রুমাদিও বলে, তারপরে আমার শ্বশুরকে বাবাকে বাবা বলে, যে বাবাকে বলো আমার প্রণাম নিও, রুমাদিও সবসময় বলে। তা এই জামা প্যান্টটা পাঠিয়েছে, পয়লা বৈশাখে একটা প্যান্ট দিয়েছে সুনিতাদি, হ্যাঁ সুনিতাদি হচ্ছে আমাকে একটা ওই যে পয়লা বৈশাখে কুর্তি দিল, আর ওকে একটা জিন্সের প্যান্ট দিয়েছিল, তোমাদের দেখানো হয়নি, শুধু আমার কুর্তিটা দেখিয়েছি। আর এই গেঞ্জি প্যান্টটা ফুলাতা ভালো হয়েছে, কারণ ও তো গ্রামে ঘোরে, হাতগুলো পুড়ে যায়, সেই সকালে যায়, তোমরা ভিডিওতে দেখো সকালে যায়, হচ্ছে তাও ফুলাতা গেঞ্জি, আর এই প্যান্টটা পাঠিয়েছে কালকেই খোলা হয়ে গেছে, এই যে প্যাকেটটা এখানে রয়েছে, কালকেই খোলা হয়ে গেছে, হায়দ্রাবাদের থেকে পাঠিয়েছে, খুব সুন্দর হয়েছে, আর পরেছে, ওকে ভালোও লাগছে, আর তোমরাও দেখতে পারবে পরে, আবার দিদিকে ফটোও পাঠানো হয়ে গেছে। তা এটা হচ্ছে ওর জন্মদিনের গিফট, প্রথম মেয়ে ওর জন্মদিন করলো, আর প্রথম সুনিতা দি হায়দ্রাবাদের থেকে এই মানে দিদি হিসাবে, যে দিদির থেকে বোনের থেকে আমরা যেমন দেখো এখন নাই আমি আমার দাদাদেরকে দিতে পারি না, একটা সময় যখন আমার অনেক ব্যবসা, বড় ব্যবসা ছিল, তখন আমি আমার দাদাদেরকেও দিয়েছি, হয়তো 4-5 বছর ধরে বিয়ে 21 সাল থেকে হয়তো কাউকে আমি কিছু দিতে পারি না, কিন্তু একটা সময় তো দিয়েছি। তা হচ্ছে এরকম সবার বোনের থেকে আশা থাকে। আর ওর বাপির এবার প্রথম জন্মদিন করলো, তুমি যেটা আমাকে বলেছিলা তোমার মেয়ের জন্মদিনে, সেটা তুমি বলো। আজকে আমার যদি ছেলে হতো তো হয়তো আমার জন্মদিন পালন করতো না, আজ আমার মেয়েই আমার জন্মদিন পালন করেছে, আমার জন্মদিন জন্মের পরে কোনোদিনই হয়নি, এতে আমি খুব গর্বিত। আমার যদি ছেলে হতো আমার জন্মদিন করতো। ও যখন জন্মদিন হয় ওই দিনকে ও মানে হঠাৎ করে, ওর বাপি তো কিছুই জানে না, জানিও না কিছু, হঠাৎ আমাদের বাড়ির পাশে একটা বোনের কাছে ও কেকের অর্ডার দিল, মানু ফেসবুকে আমার সাথে কথা হয় বোনের, তা মিতার কাছে ও কেকের, আমি মিতার কাছে প্রথমে মানুর কেকটা অর্ডার দিই, তারপরে ও আবার ফোন নাম্বার আছে, ও আবার ওর মানিকে ফোন করে বলছে, মানি আমার এইটুক টাকার মধ্যে এই কেকটা আমাকে পাঠিয়ে দেবে, আমি তো বাইরের কেক খাই না। তখন মিতা বললো ঠিক আছে মা, আমি তোকে পাঠিয়ে দেবো। তো কেকটা গিয়ে আমি বাজার থেকে নিয়ে এসেছি, তো ওর বাপি তো জানেই না যে এই বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, কারণ মানুষ জন্মদিন আগে, ওর বাপির জন্মদিন তারপরে মানুষ জন্মদিন, মানে একদিন আগে পরে 7 তারিখ আর 8 তারিখ। এবার হচ্ছে ওর বাপি আমাকে বলছে রাতে, আজকে যদি মানুর বয়সে আমার একটা ছেলে হতো, আমি পুরো মানে একদম 100-এ 100 লিখে দেবো যে বাবার জন্মদিনই কোনোদিন করতো না, কয় আমার গর্ব যে আমার মেয়ে হয়েছে বা মেয়ে আমাকে জন্মদিন করেছে। ওর বাবা ভীষণ মানে খুশি, ওর বাপি ভীষণ ভীষণ খুশি যে মেয়ে আমার জন্মদিন পালন করেছে। তাই সেদিনকে আমাকে বলছে, জানো আজকে যদি আমার মেয়ের জায়গায় ছেলে হতো, আমি পুরো গ্যারান্টি ও আমার জন্মদিন কোনোদিন করতো না ছেলে। আমি বলি কি দেখো ওটা ভুল কথা, মেয়েই বা কার আর ছেলেই বা কার, আমরা যদি ঠিকঠাক ভাবে মানুষ করি, ঠিকঠাক ভাবে তাকে চালনা করি, যে এরকম ভাবে চলতে হবে, এরকম ভাবে চলতে হবে, বাড়ির সবার বড়দের উপরে তোমার এরকম ভাবে চলতে হবে, তাহলে দেখবে ছেলে হলেও সে করে। এটা কেউ রাগ করো না যে মেয়ে বলেই করেছে, ছেলে বলে করতো না, মেয়েরা এমনি বাবাকে ভালোবাসে। আমাকে অনেক কমেন্ট করেছে সবাই, আমি নিজের দিক দিয়েই বলি, আমি আমার বাবাকে বেশি ভালোবাসি মায়ের থেকে। মার সাথে একটু ফোনে ঝগড়া হলেও আমার বাবার সাথে কোনোদিন ঝগড়া হয় না। হ্যাঁ, আর তারপরে আমি মানুষ দিক দিয়ে দেখেছি, আমি হাজার করলেও এত বছর ধরে আমি একা একা এই যুদ্ধ লড়াই করেছি, ওর বাপি নেই তাও বাপিকে বেশি ভালোবাসে। আমার দাদার মেয়ে ওইটুক মানে গুরুলি ওইটুক মানুষ, 4 বছর বয়স, তাই দেখি কি ওর বাবার প্রতি কি টান। মানে যখন আমি বাবার বাড়িতে যাই, ওর মা একটু রাত্রিবেলা ঘুমানোর সময় যদি গায়ে হাত দেয়, আমাদের সামনে এক ঘরে ঘুমাই তো আমরা সব, আমি যখন যাই বাবার বাড়িতে খুব মজা হয়। ওই আমার ওই দাদার মেয়ে কবে ওর মাকে বলবে আমার বাবাকে কিন্তু তুমি ডিস্টার্ব করবে না, বাবাকে এখন ঘুমাতে দাও।
আমি অনেক ক্ষেত্রেই দেখেছি মেয়েরা একটু বাবার প্রতি টান হয়। যাই হোক, ওর বাবার গর্ব যে আমার মেয়ে আমার জন্মদিন করেছে, আর প্রথম জন্মদিন করলো, আর প্রথম এই যে জামা প্যান্টটা সুনিতাদি পাঠিয়েছে, কেমন হয়েছে বলবে। ফুল হাতা গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে, ওর বাপি পরেছে। তাহলে যাই, এখন 9টা বাজে, আকাশে বৃষ্টি হচ্ছে, ভাত টাত বাড়ি, খাওয়া দাওয়া করি। তোমাদের সাথে কথা বলতে বলতে বাবা বললো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে, কারণ কারেন্ট চলে যাবে, জোরে ঝড় বৃষ্টি নেমেছে। আমার বাবার বাড়ির ওইদিকে নাকি খুবই বৃষ্টি হয়েছে, আমাকে দাদা সকালবেলা ফোন করে বলছিল যে খুব বৃষ্টি হয়েছে। তো এইদিকে আমি সব রান্নাঘর থেকে আজকাল এখানে হাঁড়ি টাড়ি আনিনি, সব ওদেরকে ভাত দিয়ে দিলাম, সিদ্ধ ভাত গরম গরম করলাম, ডিম ভাজা। আর মানুর বাপি কি যেন বলছিল, দেখো কেউ কিছু মনে করো না, মেয়েই বা কার ছেলেই বা কার, সবই ভগবানের দান। আর আমরা যেরকমভাবে মানুষ করব তারা সেরকমভাবেই মানুষ হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে। আর দেখো খেতে খেতে না কারেন্টটা চলে গেছে, ভাগ্যিস চার্জারটা পাশে নিয়ে খেয়েছিলাম, আর সেরকম ভিডিও করতে পারিনি। তারপরে আর কারেন্টই আসেনি, যাও বা কারেন্ট এসে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো। সারা রাত বেশ ঠান্ডাই ছিল, ফ্যান আর চালাতে হয়নি।